কাতার সরকারের উপহার দেয়া বিলাসবহুল উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান নিয়ে রীতিমতো মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তির এক অনুষ্ঠানে যোগ দিতে নর্থ ডাকোটা যাওয়ার পথে প্রথমবার এটি ব্যবহার করেন তিনি। উড়োজাহাজটিতে চড়ে উচ্ছ্বসিত ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র নিজে এমন একটি উড়োজাহাজ কখনো বানাতে পারত না। মূলত $40 কোটি বা 4,000 কোটি টাকারও বেশি মূল্যের এই বোয়িং 7478 উড়োজাহাজটি মূলত তৈরি করা হয়েছিল কাতারের রাজপরিবারের ব্যবহারের জন্য। রাজকীয় আভিজাত্য আর আধুনিক সব সুযোগ সুবিধা এতে আগে থেকেই ছিল। তবে মার্কিন প্রেসিডেন্টের বহরে যুক্ত করার আগে এর সুরক্ষা ব্যবস্থা ও কেবিনগুলো সম্পূর্ণ নতুন প্রযুক্তি দিয়ে ঢেলে সাজানো হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি বিশেষ দল এর প্রতিটি অংশ সূক্ষ্মভাবে পরীক্ষা করে সব ধরনের প্রযুক্তিগত ঝুঁকি দূর করেছেন। মাঝ আকাশে থেকেও প্রেসিডেন্ট যাতে নির্বিঘ্নে দেশ চালাতে পারেন সেজন্য এতে বসানো হয়েছে বহুস্তর বিশিষ্ট যোগাযোগ ব্যবস্থা, যার মধ্যে আছে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটও। এছাড়া উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশেও নিরাপদে ওড়ার জন্য এর প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে করা হয়েছে আরও শক্তিশালী। বিদেশি সরকারের কাছ থেকে এমন দামি উপহার গ্রহণ করায় মার্কিন রাজনীতিতে নৈতিকতা ও জাতীয় নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছিল। তবে সব সমালোচনা উড়িয়ে দিয়ে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, এত বড় একটা উপহার ফিরিয়ে দেওয়া হতো চরম বোকামি। Frankly, we couldn't build a plane like this because we wouldn't be willing to spend the kind of money necessary. They spent top dollar. So the head of Boeing said, this is considered the best 747 they've ever built.